ঢাকায় ফিরে আমার শোকেজে পুতুলটাকে রাখলাম। রাতের বেলা লাইট বন্ধ করার সময় আমার মনে হলো পুতুলটার চোখ যেন আগের চেয়ে বেশি চকচক করছে। আমি নিজেকে বোঝালাম এটা হয়তো আমার মনের ভুল। সেই রাতেই সমস্যা শুরু হলো। আমি ঘুমাতে গেলাম কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ ঘরের কোণে দাঁড়িয়ে আছে। আর অদ্ভুতভাবে বারবার রুদ্রাণীর মুখটা, মানে পুতুলটার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। পরের দিকে একটু ঘুম এসেছিল, ঠিক তখনই একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি দেখলাম রুদ্রাণী, মানে পুতুলটা আমার বুকের উপর বসে আছে। ওর চোখ দুটো ওর চোখ দুটো থেকে কালো তরল গড়িয়ে পড়ছে আমার বুকের মধ্যে। আমি চিৎকার করে উঠে বসি। পরের রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটি অনুরোধ হলো, আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। সজীব আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পুতুল নিয়ে আপনারা অনেক গল্প শুনেছেন, কিন্তু আজ যে ঘটনাটি আমি বলতে যাচ্ছি সেটার কথা ভাবলেও এখনো আমার শরীর শিউরে ওঠে। এই গল্পটা এমন এক পুতুলের গল্প যার মুখ একবার দেখলে মানুষ আর স্বাভাবিকভাবে ঘুমোতে পারে না। কথা না বাড়িয়ে আসুন আমরা চলে যাই সরাসরি ঘটনায়। আমি পেশায় একজন ডকুমেন্টারি ভিডিওগ্রাফার। কাজের সূত্রে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, কিন্তু কাজের বাইরেও আমার একটা অদ্ভুত নেশা ছিল পুরনো পুরনো জিনিস সংগ্রহ করা। বিশেষ করে যেসব জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, রহস্য আর মানুষের অজানা ভয়। পুরনো তালা, ভাঙা ঘড়ি আর শত বছরের পুরনো আয়না, এসব জিনিস আমার সংগ্রহে আছে। তবে আমার সবচেয়ে প্রিয় সংগ্রহ ছিল পুতুল। কাঠ, মাটি, কাপড় আর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুতুল আমার কাছে ছিল। ঘটনাটা ঘটেছিল 2012 সালে। তখন আমি কাজের জন্য গিয়েছিলাম কুষ্টিয়ার কুমারখালী এলাকায়। কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ চোখ পড়ে একটা পুরনো দোকানের দিকে। দোকানটার সাইনবোর্ডটা প্রায় মুছে গেছে। কোনো মতে পড়া যায় শিবনাথের পুরনো সামগ্রী। দোকানটা দেখেই কেমন একটা টান অনুভব করলাম। ভেতরে ঢুকতেই নাকে এলো একটা স্যাঁতসেঁতে মাটি আর ধুলোর গন্ধ। দোকান জুড়ে ছড়িয়ে আছে পুরনো কলসি, ভাঙা প্রতিমা আর কাঁসার বাসন। দোকানের মালিক একজন রোগা, লম্বা চুলওয়ালা বৃদ্ধ। চোখে তার ভারী চশমা। তিনি আমার দিকে তাকিয়ে শুধু বললেন, যা দেখবেন এখানে সব কিছুই কেনার মতো। আমি দোকানের ভেতর ঘুরছিলাম। হঠাৎ নিচের এক কোণে তাকের দিকে চোখ পড়ল। একটা মাটির পুতুল। পুতুলটা খুব বড় ছিল না, কিন্তু ওর মুখটা অস্বাভাবিক রকমের ছিল। আর তার চোখ দুটো একদম ছোট ছোট, কিন্তু অনেক গভীর। মনে হচ্ছিল ও চোখে শুধু তাকিয়ে নেই, মনে হচ্ছে সবকিছু সে দেখতে পাচ্ছে। ওর গায়ে ধূসর রঙের জামা ছিল, মুখের এক পাশে চির ধরা একটা দাগও ছিল। আমি বৃদ্ধ চাচাকে জিজ্ঞাসা করলাম, দাদা, এই পুতুলটার দাম কত? বৃদ্ধ চাচার মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। তিনি বললেন, ওটা না নিলেই ভালো হবে বাবা। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা? বৃদ্ধ চাচা একটু চুপ করে থেকে বললেন, এই পুতুলটার নাম রৌদ্রাণী। প্রায় 40 বছর আগের এক শ্মশানঘাটের বাড়ির পাশ থেকে এটি পাওয়া গিয়েছিল। এটি শুনে আমি হাসলাম। ভাবলাম, চাচা বৃদ্ধ লোক,
হয়তো কুসংস্কারে বিশ্বাস করে। বৃদ্ধ চাচা আবার বললেন যে এই পুতুল নিয়ে গিয়েছিল তারা সবাই স্বাভাবিকভাবে কেউ ঘুমাতে পারেনি। আমি জানতে চাইলাম মানে? তিনি ধীরে বললেন, চোখ বন্ধ করলেই পুতুলটার মুখ দেখা যায় আর রাতে ও নিজের জায়গায় থাকে না, জায়গাটা বদলে ফেলে। এটা শুনে আমি একটু অবাক হলেও কোনো গুরুত্ব দিলাম না। আমি পুতুলটা কিনে নিয়ে বাসায় চলে আসলাম। ঢাকায় ফিরে আমার ঘরের শোকেসে পুতুলটাকে রাখলাম। রাতের বেলা লাইট বন্ধ করার সময় আমার মনে হলো পুতুলটার চোখ যেন আগের চেয়ে বেশি চকচক করছে। আমি নিজেকে বোঝালাম এটা হয়তো আমার মনের ভুল। সেই রাতেই সমস্যা শুরু হলো। আমি ঘুমাতে গেলাম কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ ঘরের কোণে দাঁড়িয়ে আছে। আর অদ্ভুতভাবে বারবার রুদ্রাণীর মুখটা মানে পুতুলটার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। ভোরের দিকে একটু ঘুম এসেছিলাম ঠিক তখনই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি দেখলাম রুদ্রাণী আমার বুকের উপর বসে আছে আর ওর চোখ দুটো থেকে কালো তরল গড়িয়ে পড়ছে আমার বুকের উপর। এটা দেখে আমি চিৎকার করে উঠে বসে পড়ি। পরের রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ ঘুম ভেঙে আমি দেখি শোকেসের কাচটা খোলা আর পুতুলটা তার ভেতরে নেই। ঠিক তখনই আমার পেছনে ঠক করে একটা শব্দ হলো। পেছনে ফিরে দেখি পুতুলটা মেঝেতেই দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে আমি ভয়ে জমে গিয়েছিলাম। পরের দিন আমার বন্ধু সায়েমকে সব খুলে বললাম। সে বলল, এটা আমার বিশ্বাস হয় না, এটা হয়তো তুই এমনি ভুলে দেখেছিস। সে বলল, আজ রাতে আমি তোর সাথে থাকবো, দেখি কি হয়। রাতে আমরা দুজন ঘুমাতে গেলাম। হঠাৎ রাত ৩টার দিকে সায়েম চিৎকার করে ওঠে। সে কাঁপতে কাঁপতে বলে, ও ও হাঁটছে, ও হাঁটছে, আমি ওকে দেখতে পাচ্ছি। সুকেশের সামনে দাঁড়িয়ে ছিল রুদ্রাণী। তার মুখ আমাদের দিকেই ছিল। আমরা আর দেরি করিনি। পরের দিন ভোরেই গাড়ি নিয়ে কুষ্টিয়ার দিকে আমরা রওনা দিলাম। পুতুলটা কাপড়ে মুড়িয়ে পেছনের সিটে বেঁধে রেখেছিলাম, কিন্তু পুরো রাস্তা জুড়ে মনে হচ্ছিল ও আমাদের দিকে নজর রাখছে। দোকানে পৌঁছে দেখি বৃদ্ধ আগে থেকেই দোকান খুলে বসে আছেন। তিনি আমাদের দেখে শুধু বললেন, ঘুমাতে পারেননি তাই না? আমি কোনো কথা না বলে পুতুলটা টেবিলে রাখলাম। তখন বৃদ্ধ চাচা বললেন, এই পুতুলটা শুধু এখানেই রাখা যায় না, এটাকে আবার মাটিতেই ফিরিয়ে দিতে হবে। তিনি পুতুলটা নিয়ে দোকানের ঘরের পেছনে গেলেন। আমরা আর পেছনে তাকাইনি। সেদিনের পর আমি আবার ঘুমোতে পেরেছি ভালোভাবে। কিন্তু আজও যদি আমি কোনো পুতুলের চোখে বেশি সময় তাকিয়ে থাকি তাহলে আমার বুকের ভেতরটা হিম হয়ে যায়। আমি এখনো পুরনো জিনিস সংগ্রহ করি, তবে আর কখনোই আমি পুতুল সংগ্রহ করি না। কারণ কিছু জিনিস শুধু দেখার জন্যই ভালো, সেটা কাছে রাখার জন্য নয়। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমি আরেকবার আমার জিমেল অ্যাড্রেসটি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। টাটা।